ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব জিওগ্রাফির কিছু বেসিক কোশ্চেন নিয়ে। চলো এবার জিওগ্রাফি বেসিক কোশ্চেন নিয়ে একটু দেখে নিই। কোশ্চেনে কী বলেছে, মেনশন দ্য নেম অফ দ্য স্টেট হুইচ হ্যাজ লার্জেস্ট বাউন্ডারি উইথ ওয়েস্ট বেঙ্গল অ্যামং দ্য ফ্লোয়িং স্টেট অফ ইন্ডিয়া। এই কোশ্চেনটি কী বলেছে, ভারতবর্ষে কয়টি রাজ্য ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় অংশ বাউন্ডারি টাচ করেছে? অপশন এ আছে ঝাড়খণ্ড, অপশন বি বিহার, অপশন সি উড়িষ্যা, আসাম। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশন এ, ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের মধ্যে ঝাড়খণ্ড প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বাউন্ডারি শেয়ার করেছে। আর সব থেকে স্মল বাউন্ডারি শেয়ার করেছে সেটা হচ্ছে সিকিম। এরপরে কোশ্চেন আলোচনা করি। এট প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড বাই হাউ মেনি স্টেট? ওয়েস্ট বেঙ্গলকে কটি রাজ্য নিয়ে ঘিরে ধরেছে? 6টি। অপশন এ 6টি আছে, অপশন বি 7টি, অপশন সি 4টি, অপশন ডি 5টি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশন ডি। কী কী একবার জেনে নিব। 5টার মধ্যে হচ্ছে উড়িষ্যা, 2 নম্বর হচ্ছে ঝাড়খণ্ড, 3 নম্বর হচ্ছে বিহার, 4 নম্বর হচ্ছে সিকিম, আর 5 হচ্ছে আসাম। তাহলে সব থেকে বড় স্পর্শ করেছে ঝাড়খণ্ড রাজ্যটি পশ্চিমবঙ্গ থেকে সবথেকে বড় স্পর্শ করেছে। এরপরে কোশ্চেন কি বলেছে, এরপরে দ্য হাইস্ট পিক ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গতে সর্বোচ্চ শৃঙ্গ কি? সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আমরা জানি সান্দাকফু। এর উচ্চতা হচ্ছে 3034 মিটার। আর দার্জিলিং, গর্খাবরু আর ঘুম হচ্ছে সর্বোচ্চ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে উচ্চতম, পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম রেল স্টেশন রয়েছে। প্রায় কত? 2258 মিটার উচ্চতা। পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম রেল স্টেশন হচ্ছে ঘুম। কি বলেছে, ফেমাস প্লেস লাইক দার্জিলিং অ্যান্ড কালিম্পং লাই হুইচ রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে ফেমাস প্লেস কি? দার্জিলিং আর কালিম্পং। এটা পশ্চিমবঙ্গ কোন দিকে অবস্থান করেছে? নর্দার্ন মাউন্টেন, ওয়েস্টার্ন প্লেটু, ডেল্টিক রিজিয়ন, প্লেন এরিয়া। যদি প্লেন এরিয়া বলি তাহলে বঙ্গোপসাগর এলাকায়, ডেল্টিক উপকূল এলাকায়, ওয়েস্টার্ন পশ্চিম দিকে। না, আমরা জানি অপশন এটার হবে অপশন এ, নর্দার্ন মাউন্টেন হচ্ছে অপশন এ। এরপর নেক্সট হলো ওয়েস্ট বেঙ্গল ইজ বর্ডার্ড বাই। ওয়েস্ট বেঙ্গলকে পশ্চিমবঙ্গ রাজ্যটিকে কোন কোন দেশ স্পর্শ করেছে, বাউন্ডারি শেয়ার করেছে? সেই সব দেশগুলি কী কী হচ্ছে? বাংলাদেশ, অপশন এ, অপশন বি ভুটান, অপশন সি নেপাল, অপশন ডি অল অফ দোজ। তাহলে কী হবে? অ্যান্সার হবে ডি। যেহেতু বাংলাদেশে স্পর্শ করেছে, ভুটানও স্পর্শ করেছে, নেপালও স্পর্শ করেছে, সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করেছে বাংলাদেশ কত শেয়ার করেছে? 2272 কিলোমিটার পশ্চিমবঙ্গের মধ্যে বাউন্ডারি শেয়ার করেছে। তারপর কোশ্চেনটি, দ্য রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল ভূপ্রকৃতি কেমন সেই ব্যাপারটা এখানে বলেছে। ওয়েস্টার্ন মাউন্টেন উত্তরের দিকে, ইস্টার্ন মাউন্টেন পূর্ব দিকে মাউন্টেন রয়েছে। এটার কি হবে? অপশন ডি। অত কিছু আলোচনা করছি না, অপশন ডি না, অপশন বি, সরি। নর্দার্ন মাউন্টেন, সাউদার্ন প্লেটু, সেন্ট্রাল প্লেন, ডেল্টিক রিজিয়ন। অপশন তাহলে কি? অপশন বি। তারপর কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং পিক লাই ইন দ্য সিঙ্গালেলা রেঞ্জের মধ্যে কোন কোন পিক রয়েছে নিচের মধ্যে? সান্দাকফু, অপশন এ, অপশন বি ফালুট, অপশন সি ট্যাংলু, অপশন ডি উপরের সবকটি। তো আমরা কি যে সিঙ্গালেলার মধ্যে চারটি পিক, ইম্পর্টেন্ট পিক রয়েছে। সেগুলো হচ্ছে সান্দাকফু,
ফালুট, সাভারগ্রাম আর ট্যাংলু। যেহেতু উপরে তাহলে অপশন কি অ্যান্সার কি? অপশন ডি অ্যান্সার। এরপরে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ বক্সা? বক্সা অঞ্চলটি কী? অপশন এ বলেছে এ রিভার ইন ইস্টার্ন মাউন্টেন, পূর্ব উচ্চ মালভূমি অঞ্চলে যে নদীটি, এর ইম্পর্টেন্ট সিটি নিয়ার কালিম্পং, যেটা কালিম্পংয়ের কাছে গুরুত্বপূর্ণ শহর, এ পাসেস জয়নিং ইন্ডিয়া অ্যান্ড ভুটান, যেটি যে পাস মানে রাস্তা, ছোট রাস্তাকে পাস বলা হয়, যে ইন্ডিয়া আর ভুটানের মধ্যে সংযোগ করেছে। অপশন ডি বলেছে এ মাউন্টেন পিক অফ সিঙ্গুচলা রেঞ্জ, এই মাউন্টেন পিক যেটি সিঙ্গুচলা রেঞ্জের মধ্যে অবস্থান করেছে সেটি এটা হবে অপশন, তাহলে কি অপশন সি, যেটা ইন্ডিয়া আর ভুটানের মধ্যে একটি পাস জয়েন করেছে। অপশন সি অ্যান্সার। এরপরের কোশ্চেন কি বলেছে হাইস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল বিলংস টু হুইচ অফ দ্য ফ্লোয়িং মাউন্টেন রেঞ্জ? কোন রেঞ্জের মধ্যে সবথেকে উচ্চতম রেঞ্জ রয়েছে, হাইস্ট পিক? দার্জিলিং, অপশন এ বলেছে দার্জিলিং রেঞ্জ, অপশন বি সিঙ্গালিলা রেঞ্জ, অপশন সি জয়ন্তী হিলস, অপশন ডি বলেছে উপরে কোনটি নয়। এটার অ্যান্সার হবে অপশন বি, সিঙ্গালিলা রেঞ্জের মধ্যে সবথেকে হাইস্ট পিক রয়েছে, যেটি দার্জিলিং আর নেপালের কাছাকাছি, নেপাল আর দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থানে সিঙ্গালিলা রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে হাইস্ট পিক রয়েছে। এরপরে নেক্সট কোশ্চেনটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ অন, ওয়েস্ট বেঙ্গলের কোন কোন সাইডে আন্তর্জাতিক বাউন্ডারি পশ্চিমবঙ্গের সঙ্গে টাচ করেছে? আমরা কি কি জানি, এই সাইডে হচ্ছে নেপাল, এই সাইডে ভুটান, আর এই সাইডে হচ্ছে বাংলাদেশ। তাহলে কি হবে? এটা হবে নর্থ ওয়েস্ট অ্যান্ড নর্থ ইস্ট আর ইস্ট, নর্থ, এটা হবে ডিটা, এই জায়গায় একটু ভুল আছে, তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে নর্থ ওয়েস্ট অ্যান্ড নর্থ ইস্ট অ্যান্ড ইস্ট পার্ট। অ্যান্সার, এটা অ্যান্সারটা একটু ঠিক করে দেবে, এখানে অ্যান্সারটার মধ্যে গণ্ডগোল আছে। তাহলে কি জানলাম এখানে? উত্তর পশ্চিমে রয়েছে নেপাল, উত্তর পূর্বে রয়েছে ভুটান, পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, যেটি ভারত না পশ্চিমবঙ্গের সঙ্গে স্পর্শ করেছে। এরপরে কোশ্চেন বলেছে দ্য নর্থ ফ্লোয়িং রিভার্স অফ দ্য ওয়েস্ট বেঙ্গলস আর, পশ্চিমবঙ্গের উত্তর দিক থেকে যে নদীগুলি প্রবাহিত হয়েছে সেই নদীগুলি কী কী? অপশন এ তিস্তা, জলঢাকা, রায়ডাক, অপশন বি বলছে গঙ্গা, ব্রহ্মপুত্র, অপশন সি তিস্তা, গঙ্গা, অপশন ডি দমেদর, গঙ্গা। দমেদর কোথায়? দক্ষিণ দিকে, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে রয়েছে দমোদর, আর গঙ্গা হচ্ছে পশ্চিমবঙ্গ মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী। তাহলে তিস্তা হচ্ছে উত্তর দিকে প্রবাহিত হয়েছে, গঙ্গা উত্তর পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়েছে, ব্রহ্মপুত্র উত্তর পূর্ব দিক দিয়ে প্রবাহিত। কি বলেছে? নর্থ পার্ট, এখানে বুঝতে হবে নর্থ মানে উত্তর দিক থেকে, পশ্চিমবঙ্গের উত্তর দিক থেকে যে নদীগুলো প্রবাহিত হয়েছে সেই নদীগুলি কি? এটার অ্যান্সার হচ্ছে অপশন এ তিস্তা, জলঢাকা, রায়ডাক, অপশন এ অ্যান্সার। এরপরে কোশ্চেন বলেছে দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে? ট্রপিক অফ ক্যান্সার বলতে দ্রাঘিমা রেখা, নট দ্রাঘিমা, নিরক্ষরেখার, নিরক্ষণা বাংলাদেশ ঠিক আমার মনে পড়ছে না। ট্রপিক অফ ক্যান্সার এটা হচ্ছে অপশন এ দিয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, কলকাতা। এটার অপশন কি হবে? অপশন হবে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে। আর পশ্চিমবঙ্গের মোট 4টি ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে এটি পাস হয়েছে। 1 নম্বর পুরুলিয়া, 2 নম্বর বাঁকুড়া, 3 নম্বর বর্ধমান, 4 নম্বর হচ্ছে নদিয়া, 4 নম্বর নদিয়া। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস হয়েছে। এই কোশ্চেনটি একবার দেখে নিই কি বলেছে। হুইচ অ্যামং দ্য ফ্লোয়িং স্টেট হ্যাভ
দ্য বাউন্ডারি উইথ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কোন কোন রাজ্য সংস্পর্শ করেছে? সেই রাজ্যগুলি কি কি? এক, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উপরের সবকটি। তাহলে এর অ্যান্সার হবে কি? উপরের সবকটি, অপশন ডি। কি কি একটু আগে জানলাম কি কি? এক নম্বর হচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম আর সিকিম। তাহলে অপশন কি? অপশন ডি অ্যান্সার, অ্যান্সার হচ্ছে অপশন ডি। তারপরে কোশ্চেনটি কি হচ্ছে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ বাংলাদেশ শেয়ার বাই ওয়েস্ট বেঙ্গল ইন কিলোমিটার? তাহলে কি জানলাম আমরা একটু আগে? এই কোশ্চেনটি আলোচনা করেছিলাম। কোশ্চেনটি হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কত বাউন্ডারি শেয়ার করেছে? এটিও অ্যান্সার হবে অপশন সি 2272 কিলোমিটার। সব থেকে বেশি আর সব থেকে কম হচ্ছে ভুটান না নেপাল, এটা তোমরা নিজে থেকে বলবা। এই কোশ্চেনটি থেকে ল্যাটিটিউড অফ ওয়েস্ট বেঙ্গল, কোশ্চেনটি কত বলেছে? অপশন এ বলেছে 15 ডিগ্রি 30 মিনিট থেকে 20 ডিগ্রি 25 নর্থ, 21 থেকে 38 মিনিট থেকে 27 ডিগ্রি 10 নর্থ। অপশন সি 27 ডিগ্রি থেকে 14 মিনিট থেকে 30 ডিগ্রি 15 মিনিট নর্থ। অপশন ডি বলেছে 25 ডিগ্রি 30 মিনিট থেকে 26 ডিগ্রি 25 মিনিট। তাহলে অপশন এটার আনসার কী হবে? এটার আনসার হবে অপশন বি 21 ডিগ্রি থেকে 38 মিনিট থেকে 27 ডিগ্রি 10 মিনিট পর্যন্ত। আমাদের দিকে একটু বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির আওয়াজ পাওয়া যাবে মনে হয়, তার কোনো সমস্যা করবে না আমাদেরকে। চলো দেখে নিই। দ্য সিঙ্গল রেঞ্জ ইজ লোকেটেড অ্যালং দ্য বর্ডার অফ, কোন বর্ডারের মধ্যে? দার্জিলিং, নেপাল। অপশন এ। অপশন বি হচ্ছে দার্জিলিং অ্যান্ড জলপাইগুড়ি। অপশন সি হচ্ছে জলপাইগুড়ি অ্যান্ড নেপাল। অপশন ডি হচ্ছে উপরে কোনোটি নয়। অ্যান্সার কি হবে? এটা হচ্ছে সিঙ্গল রেঞ্জ, একটু আগে জানলাম আমরা, দার্জিলিং আর নেপালের বর্ডারে অবস্থান করেছে। তাহলে অপশন কি? অপশন এ হচ্ছে অ্যান্সার। দার্জিলিং জলপাইগুড়ি, দার্জিলিং জলপাইগুড়ি এর মধ্যে অবস্থান করিনি। জলপাইগুড়ি নেপাল, এটা যেহেতু টাচই করিনি। নেপাল, তারপরে হচ্ছে দার্জিলিং, তারপরে হচ্ছে জলপাইগুড়ি। তাহলে অপশন কি হবে? অপশন এ, দার্জিলিং আর নেপালের বাউন্ডারির মধ্যে সিঙ্গল রেঞ্জ অবস্থান করেছে। এরপর সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে দ্য টোটাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। এটা সবারই জানা উচিত। ওয়েস্ট বেঙ্গলের টোটাল এরিয়া কত? অপশন এ বলেছে 88,752 স্কোয়ার কিলোমিটার। অপশন বি বলেছে 90,542 স্কোয়ার কিলোমিটার। অপশন সি বলেছে 78,432 স্কোয়ার কিলোমিটার। অপশন ডি বলেছে উপরের কোনোটিই নয়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 88,752 স্কোয়ার কিলোমিটার। এটি হচ্ছে অ্যান্সার। এর থেকে একটু আরও ডিটেলস জেনে নিই। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ভারতবর্ষের মধ্যে 14তম রাজ্য এরিয়ার দিক থেকে। সবথেকে বড় হচ্ছে উত্তরপ্রদেশ না রাজস্থান, এই দুটি অপশনের মধ্যে তোমরা নিজেদেরকে এটা কমেন্ট বক্সে জানাবা। লার্জেস্ট, এখানকার ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের মধ্যে কত পার্সেন্ট এরিয়া দখল করেছে? 2.67%। এটাই একটি গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা দেখিনি কি বলেছে। দ্য অনলি স্টেট দ্যাট হ্যাজ এ ফ্রন্ট অ্যান্ড এক্সটেন্ড টু হিমালয় ইজ, ভারতবর্ষে এমন একটি রাজ্য যেটি হিমালয় পর্যন্ত বিস্তার লাভ করেছে, সেটি কোন রাজ্য? অপশন এ বলেছে উড়িষ্যা, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি ওয়েস্ট বেঙ্গল, অপশন ডি আসাম। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশন সি, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ভারতবর্ষে এমন একটি রাজ্য যেটি দক্ষিণে বঙ্গোপসাগর থেকে উত্তরে হিমালয় পর্যন্ত বিস্তার লাভ করেছে। পৃথিবীর মধ্যে এমন কোনো রাজ্য নেই মনে হয়, বা স্টেট কান্ট্রিও নেই যেটা সমুদ্র এলাকা থেকে শুরু করে যে পৃথিবীর মধ্যে যেরকম সব ধরনের জলবায়ু
থেকে আবহাওয়া জলবায়ু থেকে ভারতবর্ষে পাওয়া যায়। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে তার একটি অন্যতম উদাহরণ। এরপরে কোশ্চেনটি বলে যায় দ্য রিভার দ্যাট রানস নর্দার্ন মাউন্টেন অফ ওয়েস্ট বেঙ্গল মেকিং ডিপ গোর্জ ইন সিঙ্গালা রেঞ্জ। সিঙ্গালা রেঞ্জের মধ্যে একটি জলপ্রপাত, ডিপ রেঞ্জ মানে গভীর জলপ্রপাত তৈরি হয়েছে কোথায়? নর্দার্ন মাউন্টেন এলাকায়। সেটি কি? কোন নদীর উপরে? এখানে কোন নদীর উপরে তৈরি হয়েছে? বক্রেশ্বর, তিস্তা, কংসাবতী, পদ্মা। পদ্মা কোথায় আছে? পদ্মা আমরা জানি বাংলাদেশ। তিস্তা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর দিকে, বক্রেশ্বর হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যভাগে রয়েছে, কংসাবতীও পশ্চিমবঙ্গের মধ্যভাগে রয়েছে। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে তিস্তা, অপশন বি। তিস্তা নদীর উপরে এই ডিপ গোর্জ মানে গভীর জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এই কোশ্চেনটি ডবল হয়ে গেছে, তাও একবার রিপিট করে দিই কি বলেছে। এ প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল সারাউন্ডেড হাউ মেনি স্টেট? ওয়েস্ট বেঙ্গলকে কতগুলি রাজ্য নিয়ে ঘিরে ধরেছে? ঘিরে ধরেছে না ঘিরেছে? অপশন এ হচ্ছে 6টি, 7টি, 4টি, 5টি। যেহেতু এটি একটু আগেই আলোচনা করেছি তাই কমেন্ট বক্সে এই অ্যান্সার কী হবে তা জানাবে।